গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। কখন উঠেছি আজকে? সেই 5টার সময় উঠেছে। এখন তো 5টা মানে সকাল। তারপরে উঠে চা খেয়ে কতক্ষণ ধরে বসে বসে গল্প করে এই 7টার সময় ঘর মুছতে এলাম। তো এখন কতটা বড় বেলা হয়েছে বলো তো। সকালের দিকেও অনেক আর বিকেলে দিকেও। বিকেলে তো মানে ভাত খেয়ে ঘুমিয়ে উঠে কাজকর্ম সেরেও কত বেলা থাকে, কতক্ষণ ধরে বসে থাকি। তারপরে সন্ধে দিই। কিন্তু রাতটা খুব ছোট হয়ে গেছে। রাত্রেবেলায় ভাত খেয়ে শুলেই যেন সকাল হয়ে যাচ্ছে, তাই না বলো? মনে হচ্ছে রাতটা কবে বড় হবে তাই মনে হচ্ছে। আর এখন তো বেলাটা এত বড় হয়েছে যে যাদের কাজকর্ম নেই, খুব কম, তাদের যে কীভাবে সময়টা কাটে কী জানি বাবা। হয়তো সারাক্ষণ ফোন দেখে, তাই না? আর এখন তো কেউ কারোর বাড়ি সেরকম যাওয়া আসা করেও না, কথা গল্প সেরকম করেও না। সংসারে কাজ থাকাই ভালো, সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকাই ভালো। তাহলে বেশ সময়টাও কেটে যাবে, নিজেকে বোর লাগবে না, তাই না? সকালবেলাতে আজকে আমার তেমন কাজকর্ম নেই। অন্য অন্য দিন অনেক কাজ থাকে, অনেক কাজ করে শেষ করতে পারি না। 10টা 10:30 পর্যন্ত কাজ করি, কিন্তু আজকে তেমন কাজকর্ম নেই। কিন্তু বাসনপত্র ছিল অনেকগুলোই, দিদা বসে বসে ধুয়ে নিল, আমি জল এনে দিলাম। আর কত কলতলে ভাত পড়ে রয়েছে দেখো। এই ভাতগুলোই থালায় থালায় ছিল। এত ভাত নষ্ট হয় আমাদের বাড়িতে, কুকুরকে ঢেলে দেওয়া হয় বা কাকে বগে সবাই খায়। প্রত্যেক দিন ভাত নষ্ট হয়, আমার শাশুড়িদেরও হয়, আমাদেরও হয়। তাই এখন ধুয়ে দিচ্ছি কলতলাটা। আর দিদা বাসনগুলো ধুয়ে নিল বলে কাজটা আমার আরও অনেক কম হয়ে গেল। উঠোনটা আজকে আর ধুবো না, জল পড়েই রয়েছে, খালি চেপে উঠোনটাকে ঝাঁট দিয়ে দেবো। জলগুলো আর কি ঝেঁটিয়ে দেবো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর কাচাকুচি বলতে আজকে শুধু বিট্টুর স্কুলের ড্রেসটাই আছে, সেটাই কেচে নেবো। আর কিছু কাচা নাই। সেই পুজোর পর থেকে কত যে কাচলাম, কত যে শুকোইলাম। তবে এই দুদিন কাচাটা একটু কম হয়েছে। আর এই ড্রেসটা একদিনই পরেছে, তাও কেচে দিচ্ছি। যেদিনই স্কুলে যায় তারপর দিনই ড্রেস কেচে দিই। মানে একটা ড্রেস দুদিনও পরে যাওয়া হয় না কোনো দিনই, এত কালো করে দেয়। তাছাড়া ঘামের দুর্গন্ধ, সেই জন্য আমি প্রত্যেক দিন কেচে দিই। আর এমনিতেও আমার ছেলে প্রত্যেক দিন স্কুলে যায় না, জানো তো। যেদিন যেদিন যায় আর কি সেদিন সেদিনই আমার কেচে দিতে হয়। আর উজালা দিতে দেয় না, সেই জন্য আরও কালো হয়ে যায়, কালোটা বেশি বোঝা যায়। উজালা দিলে হয়তো 2-3 দিন পরলে তারপর কাচলেও কিছু যায় আসে না, কিন্তু উজালা দেওয়া হয় না। আজকে আমার সকালটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, কেননা তেমন কাজকর্ম নেই বলে। বাড়ির এই সমস্ত কাজ সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি করে না হয় না, তাহলে তো কোন কালে কাজ হয়ে যায়। কিন্তু আমি তো তা করি না, অনেকটা দেরি করেই কাজে লাগি, সেই জন্য দেরি করেই কাজটা শেষ হয়। সে 10:30 বেজে যায় প্রত্যেক দিনই। কাঁচা হয়ে গেল আর মেলতে এলাম। গেঞ্জিটা মেলতে যাব আর দেখছি দড়িতে একটা বড় পাড়া রাজা ফড়িং বসে রয়েছে, সেই জন্য আর মেললাম না, তাড়িয়ে দিলাম। তারপরে গিয়ে মেলছি আর কি। আর এই ফড়িংটাকে দেখে না আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল। যখন আমরা অনেক ছোট ছিলাম, একদল মেয়ে মেলে না ওই পেছু পেছু গিয়ে চুপচুপ করে গিয়ে না ওই ফড়িং ধরতাম, কী ভালো যে লাগতো। তারপর দুপুরবেলা রান্না বান্না বসিয়ে দিয়েছি, 2টো ডিম নিয়ে এসে ভেজে বড়া তুলে রেখে দিয়েছি। আর মুসুরি কলাই ভিজুতে দিয়েছিলাম, দিয়ে বেটে বড়ি তুলেছিলাম। দিয়ে ওই সরু সরু আলু বনিয়ে টমেটো দিয়ে আর কি ঝাল ঝাল করব তরকারিটা। আর আলু ভাতে একটু শাক হলে ভালো হতো, কিন্তু শাক আর পেলাম না। তো এই দিয়েই ভাত খেয়ে নেবো। প্রত্যেক দিন আর কি রান্না কি খাওয়া, তাই না? আর মাছ মাংস কেনা তা প্রত্যেক দিন সম্ভব নয়। একবেলা হয়ে যাবে, রাত্রে আবার যা কিছু করব। তরকারিটা হয় নাই, আর একবার ঢাকা দিয়ে দিই। আর বড়িটা শেষ দিকে দিলাম, তা না হলে তো গলে যেত, সেই জন্য শেষ দিকে দিলাম। ভাত খেয়ে শুয়েছিলাম, হঠাৎ কারেন্টটা পালিয়ে গেল। আর এত গরম করছিল, দিয়ে আবার বাইরে এলাম। বাইরে দাঁড়িয়ে আছি, দেখো কেমন হাওয়া দিচ্ছে। হাওয়া নয়, এটা ঝড় উঠেছে, ঝড়, বৃষ্টি হবে। তো জামা প্যান্ট মেলা ছিল কটা, তাড়াতাড়ি করে তুলে নিলাম। আর এই হাওয়াটা খুব ভালোও লাগছিল। এই যে বৃষ্টি চলেও এসেছে। আর আমার এই মোষটা এই কদিন ধরেই দেখছি বিকেলবেলায় স্নানে যাচ্ছে। আগে তো 2টোর সময় স্নান করতো, এখন আবার 4টে 5টা বাজিয়ে দিচ্ছে। এই যে এতক্ষণে যাচ্ছে। সব শুকিয়ে গিয়েছিল গো, উঠোন রাস্তাঘাট আবার সব ভিজিয়ে দিল। এখন বাজে 8টা, আর 8টার সময় ছেলে আমার রেডি সেডি হয়ে যাবে বিয়ে বাড়ি, বন্ধু দাদার বিয়ে। তো কাট করেছে, নেমন্তন্ন করেছে আর কি যাবে। আর চুলগুলো দেখো সামনে কেমন ঝাঁকু ঝাঁকু, সেটাই বলছি, যেন সামনেখানে চুলটাকে গাডা দিয়ে বেঁধে দেওয়া হবে।
ওর বাবাও যাবে, বাবারও নেমন্তন্ন আছে, আমি বাড়িতে ভাত খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।